নমস্কার, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। রিতার লাইফস্টাইলে যারা প্রথম দেখছে তাদের সবাইকে অনেক ভালোবাসা। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগেই তো দেখিয়েছি আমি ঘুরতে এসেছি। যারা নতুন দেখছেন তারা আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন, আর যারা আমার ভিডিও সবসময় ফলো করেন তারা অবশ্যই জানেন আমি ঘুরতে এসেছিলাম। এখন আমরা চলে এসেছি অরুণাচল প্রদেশে বুমলাতে। বুমলা হলো 15,200 ফিট উঁচুতে, যেখানে রয়েছে চীন আর ইন্ডিয়ার বর্ডার। একদম সামনের থেকে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে দূরে যে পাহাড়, এই পাশটা হলো চীন আর তার উল্টো দিকটাই রয়েছে ইন্ডিয়া। এ পাশটা চীন আর এই দিকটা হলো ইন্ডিয়া। এর ভিতরে দিকের আর কোনো ভিডিও করা যায় না, তাই এর থেকে বেশি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর ওখানের বুমলা পাসে ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে পড়লাম মাধুরী লেকে। মাধুরী লেকের নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন। এই যে আমাদের শাহরুখ খান আছে না, সিনেমা আর্টিস্ট, সেই শাহরুখ খানের সবচেয়ে হিট বই, সবচেয়ে বলবো না, শাহরুখ খানের প্রচুর বই হিট আছে, মানে হিট বইগুলোর মধ্যে একটা, সেটা হলো কয়লা বইয়ের এখানে শুটিং হয়েছিল এই মাধুরী লেকের পাশে। দেখুন কি সুন্দর এই মাধুরী লেকটা, চারিদিকের ভিউটা এত সুন্দর ছিল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে থাকা যাচ্ছিল না। আর দেখুন পাহাড়ের সাথে মেঘের কি খেলা। ওখান থেকে মাধুরী লেক ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম কয়লা বইয়ের আর একটা শুটিং হয়েছিল এই যে এখানটাতে। এই যে জলপ্রপাতটা দেখতে পাচ্ছেন এখান থেকে, যাকে আমরা বলি ওয়াটারফলস, সেইখানে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা দেখতে এখন যাব। দেখুন চারিদিকটা কীরকম, কি সুন্দর দেখাচ্ছে। এই অরুণাচল প্রদেশের ঘুরে দেখাচ্ছে চারিদিকের পরিবেশটাই হলো খুব সুন্দর। আর এখানের ওয়েদারটা আমার বেশ ভালো লেগেছিল। খুব রোদ ঝলমলে আকাশ, একটা ঠান্ডা সুন্দর হাওয়া দেয়। দেখুন ওয়াটারফলসটা দেখতে পাচ্ছেন, কত দূর অবধি জল ছিটকাচ্ছে। এই দেখুন ক্যামেরা ধরে আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি, তারপরেও অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে জল ছিটে আসছে এইখান থেকে আর এই জায়গার থেকে। আর ওই মাধুরী লেক, এই দুটো জায়গা মিলে হয়েছিল ওই কয়লা বইয়ের শুটিংটা, শাহরুখ খান আর মাধবী দীক্ষিতের। দেখুন কত সুন্দর জল, ওয়াটারফলসটা। কোথা থেকে যে এই জল আসছে কেউ জানে না, প্রকৃতির সৃষ্টি, তাই না? সবচেয়ে অরুণাচল প্রদেশে এটাই হলো সবচেয়ে বড় ওয়াটারফলস। কি দারুণ দেখাচ্ছে না? এই পাশ থেকে দেখুন ওই জলটা যে পড়ছে, সেই জলটা বয়ে চলেছে। এইখানটা হলো জলটা এত পরিষ্কার দেখাচ্ছে। এই যে ওয়াটারফলসের জলগুলো এত সুন্দর হয়, একদম কাঁচের মতন ধপধপ করছে, নিচের পাথরগুলো পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। তার পাশেই ছিল জলবিদ্যুৎ প্রকল্প, যেখানে জলবিদ্যুৎ তৈরি করা হয়, বড় একটা কারখানা। দেখুন কত বড়, দেখতে পাচ্ছেন কত বড়। এপাশ ওপাশ থেকে দেখা যাচ্ছে কিভাবে জলবিদ্যুৎ তৈরি করা হয়। ওই দেখুন দূরে, আপনারা কি বুঝতে পারছেন? ওই যে জলপ্রপাতগুলো দেখা যাচ্ছে, ওইখানে হলো ওয়াটারফলসটা আমরা গিয়েছিলাম, যেখানে আপনাদেরকে দেখলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম। সারাদিন শুধু রাস্তায় ঘোরাঘুরি আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখা। দেখুন আকাশটা আর পাহাড়গুলো কি সুন্দর দেখাচ্ছে। চীন যখন আমাদের দেশের মধ্যে চলে এসেছিল, সেই যে 1962 সালে, সেই সময় চীনের সাথে ইন্ডিয়ার যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটা এখানটাতে হয়েছিল। অরুণাচল প্রদেশে সব জায়গাতেই মিলিটারিদের প্রচুর জায়গা, সেখানে সব জায়গায় ভিডিও করা যায় না,
যেখানে যেখানে ভিডিও করা যায় সেখানটাই আমি আপনাদের সাথে তুলে ধরলাম। এই দেখুন, ইনি হলেন জসওন্ত সিং। ইনি হলো 1962 সালে যে যুদ্ধ হয়েছিল ইন্ডিয়া আর চীনের, তখন ইনি ছিলেন প্রধান। তিনি যুদ্ধটাকে অনেকক্ষণ পর্যন্ত ধরিয়ে রেখেছিলেন। তারপরে তিনি অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন, তারপরে তিনি মারা গিয়েছিলেন। কিন্তু তার একার প্রচেষ্টায় তো হয়নি, তার সাথে অনেক সবাই ছিল মিলিটারিরা, কিন্তু প্রধান ছিলেন ইনি। তাই এখানটাতেই এই যুদ্ধটা হয়েছিল বলে, আর ইনি এখানটাতেই মারা গিয়েছিলেন, তাই জন্য তার স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা মিউজিয়াম মতন বানানো হয়েছে, তার ব্যবহার করা সব জিনিসপত্র রাখা হয়েছে। সেখানটাই আমরা এখন ঘুরে দেখব। আর চারিদিকটাই দেখুন মিলিটারি ক্যাম্প, যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি অরুণাচল প্রদেশের মিলিটারি ক্যাম্প। দেখুন ওই যে দূরে পাহাড়গুলো কি সুন্দর, তার থেকে মেঘ ভেসে বেড়াচ্ছে, অপূর্ব লাগছে। ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না, কিন্তু যখন নিজের চোখে দেখেছিলাম খুব সুন্দর লেগেছিল। এই যে এইটি হলো জসওন্ত সিংয়ের ব্যবহার করা সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে। তার একটা মূর্তি বানিয়ে এখানে তার উদ্দেশ্যে রাখা রয়েছে। দূরে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে পাহাড়গুলো, অপূর্ব সুন্দর। তার ব্যবহার করা সব জিনিসপত্র, চলুন আপনাদেরকেও একবার ঘুরে দেখাই, আর আমিও একটু ঘুরে দেখে নিই। এই যে কোন সালে কার সাথে কি কি কথা হয়েছিল, কিভাবে যুদ্ধ হয়েছিল, সব রকম এখানে লেখা রয়েছে। এই দেখুন, তিনি যে পোশাকটা পরতেন সেটা এখানে পরিয়ে রাখা রয়েছে একটা মূর্তির মধ্যে। কাছ থেকে ঢেকে দেওয়া হয়েছে যাতে কেউ ধরতে না পারে। আর এই দেখুন তার টুপি, লাঠি দেখতে পাচ্ছেন, ওই যে লেখা আছে জসওন্ত সিং। বুঝতেই পাচ্ছেন তাহলে তার ব্যবহার করা সমস্ত জিনিসপত্র এখানে রাখা হয়েছিল। আর তার সাথে সাথে যারা এই যুদ্ধ করেছিল তাদেরকেও ফটো করে ফ্রেমের মধ্যে বাঁধিয়ে এখানে রাখা রয়েছে। আর কয়েকজনের মূর্তিও বানানো হয়েছে যারা যারা প্রধান ছিলেন। যুদ্ধ তো সবাই করে, তাই না? সৈনিকরা, ওদের জন্যই তো আমাদের দেশটা রক্ষা পায়। ওদের ছাড়া তো আমরা কিছুতেই ভালোভাবে থাকতে পারি না। তারপরে এই গাছের গোড়াতেই তিনি প্রাণ হারিয়েছিলেন, তাই সেই গাছটাকে ঘিরে রাখা রয়েছে। এখনও গাছের গুঁড়িটা সেইভাবেই রয়েছে, শুকিয়ে গিয়েছে কিন্তু তাও সবভাবে রাখা রয়েছে। এই দেখুন জসওন্ত সিংয়ের যে যে মেডেল ছিল, তিনি যা যা পরতেন, ব্যবহার করতেন, সমস্ত রকম জিনিস এখানে কাচের বাস্কের মধ্যে আটকে রয়েছে। সবাই আসছে, দেখছে, ঘোরাঘুরি করছে, যাতে কেউ হাত দিতে না পারে, তাই জন্য ওরকমভাবে রাখা রয়েছে। এই দেখুন মেশিনটা কত পুরনো, তখন ইউজ হয়েছিল, আজ থেকে কত বছর আগে, 1962 সালে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে অরুণাচল প্রদেশটাকে। আর এই জায়গাটাতেই এই ঘটনাটা ঘটেছিল, সেইটারই একটা ছবি। আর এই যুদ্ধের সময় যে টেলিফোনটা ইউজ করা হয়েছিল সেটাই এখানে দেখানো হলো। তারপর আমরা বেরিয়ে আরেকটু ঘোরাঘুরি করে নিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবার পরের দিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো।